আমার ভাগ্নির বার্থডে ঠিক কিছুদিন আগেই তাকে ছোট্ট একটা বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম। তার সাথে অনেকদিন পরে আপুদেরকে সাথে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আপুরা আমাদের বাসায় আসার ঠিক আগের দিন রাতে আমরা একটু বের হই আমাদের বার্থডে গার্ল স্নেহার জন্য গিফট কিনতে। তো কয়েকটা শোরুম ঘুরেও আমরা আমাদের মনের মতো একটাও ড্রেস পাচ্ছিলাম না। আর এট লাস্ট এখানে এসেই আমাদের এক দেখাতে একটা ড্রেস পছন্দ হয়ে যায়। তো সেটা প্যাক করে বাইরে কিছু খাওয়া দাওয়া করে চলে আসি বাসায়। তো তার পরের দিন সকালবেলা আপুরা যেদিন আমাদের বাসায় আসবে ঠিক ওই দিন আমি স্নেহার জন্য স্পেশাল ভাবে একটা পুডিং বানাতে লেগে পড়ি। তো আপুরা ঠিক আসবে কিনা শিওর ছিলাম না। আর রাতের বেলা পুডিংটা বানানো হয়নি, যার জন্য সকালবেলায় তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম পুডিং। এরপর পুডিংটা বসিয়ে চলে আসি মেয়োনিজ বানাতে, কারণ আমি বাচ্চাদের জন্য মিট বক্সও বানাবো। আর এই মিট বক্সের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মেয়োনিজ, তাই আমি খুব মজা করে আর বেশি করে মেয়োনিজটা বানিয়ে রাখছি। এরপর আমি চলে আসি রান্নাঘরে একে একে সব নাস্তাগুলো রেডি করে নিতে। ফার্স্টে আমি বসিয়ে দিয়েছি নুডলস, আর তার পাশেই বসিয়ে দিয়েছি গরুর মাংস। আর ওই দিন একদম ভুনা করে গরুর মাংসটাকে রান্না করেছি, কারণ এই গরুর মাংসটা পরোটা দিয়ে খাওয়া হবে। আর এটাই ছিল ওই দিনের স্পেশাল আইটেম আপুদের জন্য। তো সন্ধ্যা হতেই আপুরাও কিন্তু চলে এসেছে, তাই আমি গরম গরম পরোটাগুলো ভেজে নিচ্ছি, কারণ পরোটা ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। তাই আপুরা আসার পরেই আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এরই মাঝে আপনাদের ভাইও চলে এসেছে সাথে কিছু নাস্তা নিয়ে, তাই সবগুলো নাস্তা একসাথে প্লেটিং করে নিলাম। এখানে স্পেশাল ভাবে আনা হয়েছিল পেশোয়ারিন থেকে বাটার চিকেন কাবাব। এরপর প্লেটিং করা হয়ে গেলে আপুদেরকে নিয়ে বসে পড়েছি নাস্তা করতে। আর ওই দিন না আব্দুল একটু বেশি হ্যাপি ছিল ওর আপুদেরকে পেয়ে, তাই ও তো আগে ভাগেই বসে পড়েছে ওর আপুদেরকে নিয়ে। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি চা বানাতে, কারণ চা ছাড়া তো আমাদের একদমই চলবে না। তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম চা। এরপর চা হয়ে গেলে আবারও চা নিয়ে বসে পড়লাম আপুদের সাথে আড্ডা দিতে। এরপর একদম লাস্ট মোমেন্টে মানে আপুরা যখন চলে যাবে তার কিছুক্ষণ আগে আমি চলে আসি পুডিংটা বের করতে, কারণ তখনই স্নেহাকে আমরা সারপ্রাইজ দিব। সেই দিন কিন্তু স্নেহার বার্থডে ছিল না, আমরা স্নেহার বার্থডের প্রায় 2-3 দিন আগেই তাকে বার্থডে সারপ্রাইজটা দিয়ে দেই। কারণ বার্থডের দিন যদি দেখা না হয়, আমি আগের থেকে প্ল্যান করে এই সারপ্রাইজটা রেডি করে রেখেছিলাম ওর জন্য। আর মাশাআল্লাহ অনেক তাড়াহুড়ো করে পুডিংটা বানিয়েছিলাম, কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, যার জন্য আমার তো অনেক বেশি ভালো লাগছিল তখন। এরপর সোজা চলে আসি ভেতরে ওকে সারপ্রাইজ দিতে। তো এইভাবেই আমরা স্নেহার বার্থডের আগেই ওর বার্থডে সেলিব্রেশন করেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।